নষ্ট হয়ে গিয়ে দেরি তো তোয়া পানি বুঝতো তো কাটাকাটি আনি দেরি মানে ফুজা বাজদার এখন খেরে ফুসি গিয়ে গো দানো ফুসি গিয়ে গো তো তারপর গিরস হদ তো লিয়াইও ইন ফানে ডুবি গিয়ে গই ডুবি গিয়ে তো আগা হাড়ি হাড়ি যাই চট্টগ্রামের শস্য ভাণ্ডার ক্ষেত্র রাঙ্গুনিয়ার গুমাইবিল সহ বিভিন্ন ইউনিয়নত যাতে মাঠজুড়ি পাকাদানোর সুবাসত কৃষকলের মুকুট আশিপুরের ঠিক সে সময় নামি এসে প্রকৃতির ভয়াবহ রূপ গত এপ্রিলের ২২ ও ২৯ তারিখ আকস্মিক কালবৈশাখী ঝড় ও বাড়ি বৃষ্টিত উপজেলার বিস্তীর্ণ এলাকার ধান ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে মাড়ত শুয়ে গিয়ে গিয়ে সোনালী ফসল পানি ডুবে গিয়ে হাড়ি রাখা দান সরজমিনে দায়েরে দেখা যায় গুমাইবিলের মাঠত কৃষকলে কষ্ট করে পানি তো ধান হাড়ি ফুয়েবের চেষ্টা করেন বহুত জমি ধান ফুঁসতে শুরু করছি আর এটা গোয়ার বিলের মধ্যে ১১৪ খানি হ্যাঁ বেসা বেশি করতে হই জেনে শিলে করতে হই এনে বন্যে নষ্ট করে দিই আয় সরা খাটি তোয়া এরা আনি এখন উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী প্রায় ৩০ হেক্টর গরু ধান এবং ৫ হেক্টর সবজি ক্ষতিগ্রস্ত হয়ে তবে কৃষকলের দাবি বাস্তব ক্ষতির পরিমাণ আরো বেশি আর তিনখানি জমি সজ করছি তিনখানি তো জ্বর আগে একখানি হাঁটটি ইন বিজি এনে কিছু নষ্ট গিয়ে বাসুটি আর দুইখানি জমিন আছে ইন লেডি গিয়ে সাবত দান মানে ফলে হাঁটি হাড়িয়ার মানে কুড়ান মাঝে করে ডুফি গিয়ে গো ডুফিয়ে আবার পানি কমে গিয়ে গো পানি হালত বাঁধা আসছিল পানি এখন আবার কমবে কৃষকল এখন সরকারি ন্যায্য মূল্য সরাসরি ধান সংগ্রহের দাবি জানাই যাতে মধ্যস্বত্বভোগীও সুযোগ লইতে না পারে ধান তো আমাদের পক্ষে অনেক লোকের ধান অনেক ক্ষতিকার হয়ে গেছে ধানগুলা একটু কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না পচি যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ যদি এই ২-১ মধ্যে যদি কাটি না পারি তো ধান গাছ আগান তো দিলে এখন পূজা আনিন না পারের এবং মানে নারা হাড়িয়ে সারাও আনো পারের সারাও আনি দেড়ে কি হয়ে ধান ঠিক আছে এবার কি নয় এনে বিদরে চলিবা খারাপ নয় রোদ দিলে মতো এবার খালার যিবা নাকি এবেলা বিল মহর খালার আছে ধানৰ খালার এবার আয়া রোদ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গিয়ে রাঙ্গুনিয়াতে এবার ৯,৬৫০ হেক্টর জমি বুরুর লক্ষ্যমাত্রা আছে কালবৈশাখীর কিছু এলাকাত ফসলের ক্ষতি হইলেও সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাঁধা হইত বর্তমানে এছাড়া আবহাওয়া ভালো থাকলে বড় ক্ষতি এড়ান সম্ভব বলে হর এই কৃষি কর্মকর্তা এই যে আমাদের এখানে যে বৃষ্টি হয়েছিল ঝড়ো বাতাস সহ তো যে আমার টোটাল মরিয়মনগর পূর্ব মরিয়মনগর ব্লকে চাষ হয়েছিল ২২৫ হেক্টর জমিতে বোরো ধানের তো এখান থেকে আমার 1 থেকে 2% জমিতে ধান পড়ে গেছে তো এটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেহেতু পাকা ধান যদি জমিতে পানি থাকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমরা এটা পরামর্শ দিচ্ছি তো আজকে তার বৃষ্টি হচ্ছে না তো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম যদি বৃষ্টি থেমে যায় তাহলে কৃষকরা রোদ উঠলে এটা কেটে নেওয়ার জন্য আমরা পরামর্শ প্রদান করছি পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যে এখানে বিভিন্ন যে সেচ স্কিমের সেচ দেওয়ার জন্য যে পানি আমরা এখানে আটকে রেখেছিলাম তো আমরা আমাদের স্যারের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা ওনাদেরকে যোগাযোগ করে স্লুইস গেটের পানি আমরা ছেড়ে দিয়েছি তবে সরকারি আশ্বাস সাবাইয়ের কৃষকলের হওয়ালত এখনো চিন্দের বাস প্রকৃতি আবার হতে বিরূপ হয়ে উঠে সেই সংখ্যায় দ্রুত ফসল গড়ত তুলতেও ব্যস্ত সময় পার করে রাঙ্গুনিয়ার কয়েক হাজার চাষি ইউনোর হারণে ধান শুকাইলে হয়তো বা ধান রক্ষা হইতে পারে বলে তারা কেউ ঘন ঘন কৃষক হর এরপরও আসলে গুমাইবিল নদী যেভাবে এই তাণ্ডব দেখা যার এইভাবে যদি আর একদিন ২ দিন যদি অব্যাহত থাকে কিংবা বৃষ্টির পানি যদি গুমাইবিল নদী জমি থাকে তাহলে কৃষকলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করে তবে কৃষি অফিসের পক্ষ থেকে আনারা জানাই তারা পানি উন্নয়ন বোর্ডের যোগাযোগ করিয়ে গুমাইবিলের পানি যাতে সহজে নিষ্কাশন হয় ইয়নের ব্যবস্থা করছি। জগলুল হুদা, C+ TV, রাঙ্গুনিয়া।